আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন প্রায় সকাল 10টা বাজে। আমি আমার কর্মস্থলে যাচ্ছি। কর্মস্থলে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এই জন্য ফেসবুকে আসলাম, ইউটিউবে আসলাম। বিষয়টি হলো, আমি একজন শেফ। তাই কাজের সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যাই, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে জব করি। সেই জব করার অভিজ্ঞতা থেকে সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষের আচরণ, আচার ব্যবহার, কথাবার্তা, আচার অনুষ্ঠান সব কিছু দেখে আমার যা মনে হয়, এদেশে যে কোনো ধর্মের লোকই হোক না কেন, এদের বেশিরভাগই ইবলিস শয়তানের দোসর, ইবলিস শয়তানের আত্মীয় স্বজন এবং ইবলিস শয়তানের সঙ্গী সাথী। কথাগুলো আমি কেন বললাম? কারণ এদেশে আমরা যারা মুসলিম আছি, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আচার অনুষ্ঠান আছে, এর শতকরা 90 ভাগই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা নিজেকে অনেকেই বড় বড় মুসলিম, বড় বড় হাজি গাজী দাবি করি, কিন্তু আমাদের কাজকর্ম, আচার অনুষ্ঠান দেখলে মনে হয় আমরা আমাদের নবীর উম্মত না, এবং আমার আল্লাহর বান্দার মধ্যেও পড়ি না। কারণ আল্লাহর বান্দা হলে আল্লাহর কিছু হুকুম হাকাম আছে, আল্লাহর কিছু বিধি নিষেধ আছে, সেগুলো 100 ভাগ না পারি অবশ্যই মেনে চলার চেষ্টা করা উচিত। কিন্তু কিছু কিছু মুসলমান আছে, মেনে চলা তো দূরের কথা, তারা যদি বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান করে এবং অন্য কোনো মুসলিম এটাকে বাধা দিতে যায়, উল্টো তাকে আর প্রহার করে, মারধর করে, এমনও জায়গা আছে তাকে মেরে ফেলারও চেষ্টা করে। অতএব তারা মুসলিম। এখন আছি অন্যান্য ধর্মের লোক। অন্যান্য ধর্মের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ তাদের জীবনযাপন, তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের প্রচারণা তাদের নিজস্ব, এটা। তারপরও আমাদের মুসলিমদের দ্বিমুখী আচরণের কারণে অন্যান্য ধর্মের মানুষ মুসলিমদের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পায়। কারণ বিভিন্ন জেলা ঘুরে যা দেখলাম, বেশিরভাগ মুসলমান যারা আমরা আছি, তারা স্বার্থের লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে, কেটা কোন ধর্মের সেটা না দেখে তারা চামচামি করে, তাদের সাথে হাত মিলায়, তাদের সাথে নেশা করে, তাদের সাথে বিভিন্ন ধরনের অপকর্মে সহযোগিতা করে। প্রয়োজনে তার মুসলিম জাতি ভাইয়ের গাড়ে পাড়া দিয়ে নিজের স্বার্থের জন্য অন্য ধর্মের মানুষের সাথে হাত মিলায়। এরকম আমি এই বাংলাদেশে বহুত মানুষ পেয়েছি, আমি প্রত্যক্ষদর্শী এসব ব্যাপারে। এবং বর্তমানে আমি যেখানে আছি সেখানেও একই অবস্থা। যদি আমার পজিশনটা একটু উপরে, পজিশন যতই হোক, আমার চাকরির জীবনে, আমি চিনি না, আমি এলাকার লোক না, আমার চাকরির জীবনে আমি কোনো দিনও কোনো কোম্পানি, কোনো ম্যানেজমেন্ট কারোর সাথে অন্যায়ের সাথে আপোষ করি নাই, করবো না ইনশাআল্লাহ। কারণ এটা আমার সাথে যায় না, আমার চেহারার সাথে যায় না, আমার স্ট্রাকচারের সাথে যায় না। এবং আমার যত আত্মীয় স্বজন আছে, তাদের আচার অনুষ্ঠান, ব্যবহার, কথাবার্তা, পার্সিয়ালিটি, আচার, বিভিন্ন ধরনের কাজকর্ম, সুদি কারবার, ঘুষি কারবার, চগলখুরি, মুনাফিকি, এগুলোর কারণে আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো না। কারণ আমি এগুলোর সাথে সহমত পোষণ করতে পারি না। এভাবেই আমার জীবনটা চলতেছে। তো আমার মতো কারা কারা আছেন, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশে এমনও মানুষ আছে
তাদের নিজস্ব আত্মীয় স্বজনের কারণে সে একা একা থাকে। কারণ সে অন্যায় পছন্দ করে না, অবিচার পছন্দ করে না, চগলখড়ি পছন্দ করে না, মুনাফিকি পছন্দ করে না, সুদ পছন্দ করে না, ঘুষ পছন্দ করে না, নেতা পূজা পছন্দ করে না, টাকা পূজা পছন্দ করে না, সম্পদ পূজা পছন্দ করে না। এগুলো সব কিছুই ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামে আল্লাহ ডাইরেক্ট 3টা জিনিস হারাম করেছেন। তার একটা হলো লোভ, 2 নাম্বার হলো হিংসা, 3 নাম্বার হলো অহংকার। যে 3টা বিষয় আল্লাহ নিজে হারাম করেছেন, সে 3টা বিষয়ই আত্মীয় স্বজনের ভিতর বেশি। কেন তারা এরকম করে? বিভিন্ন মানুষের আত্মীয় স্বজন তারা নিজেরাও কখনো ভাবে না। যাই হোক, অনেক কথা বললাম ভাই ও বন্ধুরা। আমাদের জীবন কার কার এরকম আছে অবশ্যই জানাবেন। বর্তমান যুগটা এরকম হয়ে গেছে, আপনি চাইলেও গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারতেছেন না। আমার কথাই আমি বলি, আমার আত্মীয় স্বজনের মধ্যে বিভিন্ন ধরনের বিবাহ অনুষ্ঠান, অনেক ধরনের কালচারাল অনুষ্ঠান, যেটার সাথে আমি একমত পোষণ করতে পারি না, বিদায়ী তারা আমাকে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে মাওলানা বানিয়ে দেয়, হাফেজ বানিয়ে দেয়, কারি বানিয়ে দেয়। নো প্রবলেম। কারণ আমি লেখাপড়া ছাড়াও যদি মাওলানা হতে পারি আমার আত্মীয় স্বজনের কথা অনুযায়ী, এটা তো আমার জন্য সুখবর। অনেক আছে মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের কালচার, তাদের চলাফেরা দেখলে মনে হয় এরা শয়তানের কোনো স্কুল কলেজে লেখাপড়া করে এসছে। শয়তানের আলাদা, ইবলিস শয়তানের আলাদা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, সেখানে তারা লেখাপড়া করেছে। এইভাবে যদি দেশের মুসলিম চলতে থাকে তাহলে মুসলমানদের অবস্থা কী হবে, মুসলমানদের শেষ কোথায়, বিষয়টা আসলে আমার বোধগম্য নয়। যদিও হাদিস কোরআনে এভাবেই বলা আছে দিন দিন মুসলিম এরকম হয়ে যাবে, তারপরও আমাদের প্রত্যেকেরই আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, আল্লাহ রলি পাঠিয়েছে, এবং সাথে কিছু নির্দেশনামূলক বই কিতাবও পাঠিয়েছে। আমরা এসবের কোনো কিছু ভ্রুক্ষেপ না করে নিজের মতো চলতেছি, সমাজের মতো চলতেছি। হ্যাঁ, সমাজ অবশ্যই দরকার আছে। আমাকে দেখতে হবে সমাজের মধ্যে ইসলামের কিছু আছে কি না। বর্তমান সমাজটা এমন, সমাজের ভিতরে ইসলামের ছিটেফোঁটা বলতেও কিছুই নেই। এখন আসি রাজনীতি। আমাদের দেশে যে রাজনীতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই মতবাদ যদি কোনো মুসলিম, ইমানদার মুসলিম বিশ্বাস করে, তার ইমান নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখলাম আসলে আমরা আদৌ মুসলমানের মধ্যে পড়ি কি না, এটা আমার সন্দেহ। যাই হোক, বাইরে অনেক কথা বললাম, আমার হাতে সময় আর নেই, আমি এখন ডিউটিতে প্রবেশ করব। ধন্যবাদ সবাইকে। আবার সময় সুযোগ করে আবার অনলাইনে আসবো। ধন্যবাদ।